আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আচ্ছা, এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব খুব সহজে কিভাবে আমরা যে কোনো প্রোভাইডার থেকে অন্য একটি প্রোভাইডারে আমরা ডোমেইন ট্রান্সফার করতে পারি। তো ডোমেইন ট্রান্সফার করার জন্য আমাদের কিছু কাজ রয়েছে। এই কাজগুলো দুইটি উপায়ে করা যেতে পারে। এক নম্বর হচ্ছে ম্যানুয়ালি, দুই নম্বর হচ্ছে লাইভ চ্যাটে কথা বলে। তো লাইভ চ্যাটে কথা বলে এবং ম্যানুয়ালি এই দুইটার জন্য আপনাকে কিছু বিষয় জানতে হবে। তো ডোমেইন ট্রান্সফার করার জন্য আমাদের ডোমেইনে আনলক করা প্রয়োজন। ডোমেইন সাধারণত লক করা থাকে যেন ট্রান্সফার না করতে পারে। তো আমাদেরকে প্রথমে ট্রান্সফার করার জন্য ডোমেইনটা আনলক করতে হবে, এবং দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের ডোমেইনটা আনলক করার পরে আমরা ডোমেইনে একটা অথেন্টিকেশন কোড পাবো, অর্থাৎ 7 8 সংখ্যা বা এরকম, এই যে এরকম একটি হিজিবিজি টাইপের একটা নাম্বার থাকবে, সেটা হচ্ছে ডোমেইনটার একটা অথেন্টিকেশন কোড। এই কোডটা আমাদের কাজে লাগবে যখন অন্য কোনো প্রোভাইডার বা যারা ডোমেইন প্রোভাইড করে তাদের ওখানে ট্রান্সফার করার জন্য আমরা যখন সেখানে অর্ডার করব, সেখানে এই অথেন্টিকেশন কোডটা দেব, তখন তারা বুঝতে পারবে যে এই ডোমেইনের মালিক আমি। তো এই যে ডোমেইন আনলক আর ডোমেইন ট্রান্সফার, এই দুইটা কাজ করার জন্য প্রত্যেকটা ডোমেইন প্রোভাইডারই তাদের ডোমেইনের ম্যানেজ অপশনে গেলে আমরা এই দুইটা অপশন পেয়ে যাই। একটু খোঁজাখুঁজি করলেই এটা পাওয়া সম্ভব। অনেকে আবার আছে এইসব হ্যাসেল বা এই ঝামেলা নিতে চান না, তাদের জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে আপনার ডোমেইন যেখানে আছে ওইখানে লগ ইন করবেন। লগ ইন করার পরে তাদের লাইভ যে চ্যাট আছে, যেরকম one.com-এর লাইভ চ্যাট, তারপর হচ্ছে মোটামুটি সবারই কম বেশি অধিকাংশ লাইভ চ্যাট থাকে। আর যাদের লাইভ চ্যাট নাই তাদেরকে জাস্ট একটা টিকেট ওপেন করবেন। টিকেটটা হচ্ছে জাস্ট ওই যে দেখবেন মেনুতে টিকেট আছে, এরকম যে টিকেট থাকে, আমি যদি দেখাই এখানে আছে, অথবা নিচে মেনু অথবা নিচে হেল্পের ওখানে এই যে লাইভ চ্যাট, তাই এখানে এদের তো লাইভ চ্যাট আছে, এদের আছে এদের থাকতে পারে সাপোর্ট টিকেট, এরকম একটা অপশন থাকে। তো সেখানে জাস্ট আপনি তাদেরকে একটা মেইলের মতো করবেন। ওখানে অপশন থাকবে যে সাবজেক্ট দেওয়ার এবং মেসেজ দেওয়ার। সেখানে আপনি বলবেন যে আমি ডোমেইনটা, আমি ইংলিশে বলবেন অথবা বাংলাদেশে কোম্পানি হলে বাংলাতে বলবেন যে আমি ডোমেইনটা ট্রান্সফার করতে চাই, এই জন্য আমার ডোমেইনটি আনলক করে দিন এবং অথেন্টিকেশন কোডটা আমার ইমেইলে সেন্ড করে দিন। তখন তারা আপনার ডোমেইনটা আনলক করবে এবং অথেন্টিকেশন যে কোড সেটা আপনার ইমেইলে পাঠিয়ে দেবে। এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়। আপনি এই একই কথা লাইভ চ্যাটে বলতে পারেন, অথবা তাদের টিকেটে বলতে পারেন, অথবা তাদের যে সাপোর্ট যে ইমেল আছে তাদের ওই ইমেল করতে পারেন। করলে দেখবেন যে আনলক এবং অথেন্টিকেশন কোড পেয়ে যাবেন। এটা হচ্ছে সহজ পদ্ধতি সবচেয়ে। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে ম্যানুয়ালি আমাদের ট্রান্সফার করার জন্য আমাদের প্রত্যেকটা এই ডোমেন প্রোভাইডারে ওখানে লগ ইন করার পরে আমরা সেই ডোমেনে সিলেক্ট করব, যেটা আমরা ট্রান্সফার করতে চাই সেই ডোমেনে সিলেক্ট করব। প্রথমত আমাদের ডোমেনগুলো কোথায় আছে সেখানে যেতে হবে। তা দেখলেন one.com-এর কিন্তু আমার সামনে ভিজিবল ছিল। আমি যদি দেখেন one.com-এ ক্লিক করি তাহলে দেখবেন যে সাধারণত এখানেই সবগুলো এদের ভিজিবল আছে, এই জন্য আমাকে কোথাও যেতে হলো না। কিন্তু আমি যদি নেম সিলোতে যাই তাহলে দেখবেন যে আমাকে প্রথমে এই মাই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখবেন যে হচ্ছে ডোমেইন ম্যানেজার আছে, এখানে যেতে হবে। মানে যেই প্রোভাইডারে হোক আপনার ডোমেইন যে লিস্ট আছে সেই লিস্টে যেতে হবে। যাওয়ার পরে সেই ডোমেইনটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আমি নেমশিপে যাই, এই স্প্রেডশিপে যাই, তাহলে হচ্ছে আমাকে লঞ্চপ্যাড থেকে ক্লিক করার পরে এ দেখেন ডোমেইন লিস্ট, আমাকে এই ডোমেইন লিস্টটা এখানে আসতে হবে, এসে সেই ডোমেইনটাকে আমাকে সিলেক্ট করতে হবে। তাহলে সহজ কথা হচ্ছে প্রথমত 1 নম্বর কাজ হচ্ছে আমাদের লগ ইন করতে হবে প্রোভাইডার। তারপর 2 নম্বর কাজ হচ্ছে আমাদের ডোমেইন যেখানে আসে ওই মেনুতে ওই পেজে ঢুকতে হবে। ঢোকার পরে আমাদের ডোমেইনটাকে সিলেক্ট করতে হবে। তো মনে করেন আমি এই ডোমেইনটাকে ট্রান্সফার করব, অথবা এই ডোমেইনটাকে আমি ট্রান্সফার করব, এই জন্য এই ডোমেইনটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখবেন যে ওর আশেপাশে উপরে নিচে যেখানে হোক একটু খুঁজলেই পেয়ে যাবেন যে হচ্ছে আপনার ডোমেইন লক, অথবা ডোমেইন ম্যানেজ, অথবা
কন্ট্রোল ডোমেইন, মানে ডোমেইনটাকে কন্ট্রোল করার জন্য একটা মেনু পেয়ে যাবেন, সেটাকে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে। আমি যদি এখানে ক্লিক করি, এই যে এটাতে ক্লিক করলাম, করার পরে এখানে আপনি দেখবেন যে ট্রান্সফার, এই যে ট্রান্সফার, এতে ক্লিক করি। আমি হচ্ছে ট্রান্সফার ডোমেইনে ক্লিক করলে এটা হচ্ছে দেখেছেন আমাদেরকে প্রথমে আনলক করতে হবে, তারপর হচ্ছে অথেন্টিকেশন কোড দিয়ে আমাদের অর্ডার করতে হবে, তারপরে অ্যাপ্রুভ হবে। অর্থাৎ আপনি যখন অর্ডার করবেন তারপর তারা আপনাকে আরেকটা মেইল করবে, ঠিক আছে, আবার একটা মেইল করবে। আচ্ছা, তাহলে আমাদের ডোমেইনটাকে খুঁজে বের করে সেই ডোমেইনটাকে সিলেক্ট করতে হবে, করার পরে ওইটাকে আনলক করতে হবে। অনেকে আবার আনলক অবস্থায় থাকে, দেখেন এইখানে কিন্তু আনলক আছে, এই যে one.com এর ডোমেইন কিন্তু আনলক অবস্থায় আছে, ঠিক আছে। তো এখানে দেখা এটা লক করার জন্য এদের টাকা দিতে হবে, ঠিক আছে, এটা সিকিউরিটির ব্যাপার। আনলক থাকাই মানে হচ্ছে লক থাকাই ভালো। তো এখানে দেখেছেন যে এটা লক করা আছে, আনলক করাই আছে। তো এটা আমার one.com আনলক করা লাগবে না, জাস্ট এখান থেকে তাদের লাইভ সাইটে আমাদেরকে কথা বলে নিতে হবে। যেহেতু এই যে one.com আমি দেখেছি এদের ম্যানুয়ালি অথেন্টিকেশন কোড নেওয়ার কোনো উপায় নেই, এই জন্য আমি এদেরকে বারবার লাইভ চ্যাটে বলি যে আমাকে অথেন্টিকেশন কোডটা এই ডোমেইনটা ট্রান্সফার করবো, আমাকে পাঠিয়ে দাও। তারা আমাকে ইমেলে পাঠিয়ে দেয়, তখন আমি ওই কোডটা নিয়ে আমি হচ্ছে অন্য একটা ওয়েবসাইটে চলে যাই। যেরকম আমি যদি এখানে স্পেসশিপে যাই বা হচ্ছে নেমচিপে যাই, তারপর হচ্ছে ডোমেইন থেকে ট্রান্সফার ডোমেইন। অর্থাৎ তাহলে আমরা যেটা ম্যানুয়ালি করার জন্য আমাদেরকে প্রোভাইডারে লগ ইন করতে হবে, তারপর হচ্ছে আমাদের ডোমেইনটা কোথায় আছে খুঁজে বের করতে হবে, সেখান থেকে ডোমেইন ম্যানেজ, ডোমেইন কন্ট্রোল বা ডোমেইন সেটিং এরকম একটা অপশনে ক্লিক করলে আপনি দেখবেন যে ডোমেইন আনলক করার অপশন পাবেন। প্লাস আনলক করা হয়ে গেলে এবার হচ্ছে গেট অথেন্টিকেশন কোড বা গেট অথ কোড বা গেট ট্রান্সফার কোড এরকম একটা অপশন পাবেন। সেই কোডটা নিয়ে আপনি একটু কোথাও সেভ রাখবেন। সেভ রাখার পরে এরকম যেইখানে আপনি ট্রান্সফার করবেন সেই ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে সেখানে ডোমেইন ট্রান্সফার নামে একটা অপশন পাবেন। যেরকম এই যে এখান থেকে আমি ডোমেইনস থেকে ডোমেইন ট্রান্সফার পেয়েছি, এই মেনু থেকে অথবা নিচে এই ডোমেইন ট্রান্সফার তাদের মেনু থাকে, সেখানে আপনার যে ডোমেইন সেই ডোমেইনটা আপনি এখানে লিখবেন। এভাবে আপনি যে ডোমেইনটা ট্রান্সফার করবেন করে ট্রান্সফারে ক্লিক করবেন, করার পরে আপনাকে আচ্ছা এখানে আমাকে লগ ইন করতে বলছে, যেহেতু এই এই মানে আপনি যেখানে ট্রান্সফার করেন সেখানে তো আপনাকে লগ ইন করতেই হবে অথবা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি অন্য একটা ওয়েবসাইটে যাই, আচ্ছা এখানেই যাই, আমি এই স্পেসশিপেই যাই, সমস্যা নেই। স্পেসশিপে আপনি ট্রান্সফার করতে পারেন, কারণ হচ্ছে এদের এখানে প্রাইস খুবই রিজনেবল, $10 রিনিউ রেট। এবং আরেকটা ব্যাপার হচ্ছে ট্রান্সফার করলে যে টাকাটা আপনার কাটবে ওইটা রিনিউ হয়ে যাবে, ঠিক আছে, এক্সট্রা এমন না যে ট্রান্সফার করার জন্য টাকা লাগতেছে রিনিউ হয়ে যাবে, এরকম না। অর্থাৎ আপনি যেই টাকাটা ট্রান্সফারের জন্য দিবেন ওইটা পরবর্তী বছরে রিনিউও হয়ে যাবে। আচ্ছা এখানে আমি তাহলে ডোমেইনে ক্লিক করি, এখান থেকে ট্রান্সফার ডোমেইন, ঠিক আছে। মোটামুটি সব জায়গায় সিস্টেমই এক, জাস্ট একটু অপশনটাকে খুঁজে নিতে হবে। তো এরাও বলতেছে আনলক ডোমেইন অ্যান্ড গেট অথেন্টিকেশন কোড। তো এখন আমি হচ্ছে যেহেতু আমার ডোমেইনটা আনলক করা হয়ে গেছে, লাইভ চ্যাটে সাপোর্ট টিকেটে অথবা ম্যানুয়ালি করে নিয়েছি, করার পরে আমি এই যে ক্লিক করলাম, ট্রান্সফারে ক্লিক করলাম, করার পরে এখানে আমাকে বলতেছে অথেন্টিকেশন কোড দিতে আমাকে। অর্থাৎ যেই কোডটা আমি সেভ করে রেখেছিলাম সেই কোডটা এবার আমাকে যেটা আছে সেটা আমাকে এভাবে বসাই দিতে হবে, জাস্ট একটা হিডেন কোড। এটা দেওয়ার পরে আপনাকে এখন জাস্ট অর্ডার করতে হবে, ঠিক আছে। যে ওয়েবসাইট যে এরকম অর্ডার করার সিস্টেম, এটা জাস্ট আপনাকে অ্যাড টু কার্ট করে অর্ডার করলেই হয়ে যাবে। অর্ডার করলে তাদের কাছে অর্ডারটা চলে যাবে, তারা হয়তো ওই দিন অথবা হয়তো বা 24-48 বা মানে 1-2 দিনের মধ্যে তারা আপনাকে একটা মেইল করবে যে আমরা তোমার ডোমেইনটিকে ট্রান্সফার করব, যে তুমি রাজি আছো কি না। মানে হচ্ছে তাহলে যেই ইমেল দিয়ে আপনার ডোমেইনটা কিনেছিল সেই ইমেলে চলে যাবে, সেখানে জাস্ট এই ধরনের একটা মেইল যাবে যে ভেরিফাই ইওর অর্ডার, ঠিক আছে। তা অথবা এই যে এরকম আসবে যে ট্রান্সফার করার জন্য ডোমেইনটা যে ইমেলে যে লেখাটা থাকবে এটা পড়বেন সুন্দর করে যে কি বলতেছে, অথবা ট্রান্সলেট করতে পারেন। এরা বলতেছে যে উই রিসিভ নোটিফিকেশন এত তারিখে
ট্রান্সফার করার জন্য রিকোয়েস্ট করা হয়েছে, তুমি যদি রাজি থাকো তাহলে এই লিঙ্কে ক্লিক করো। সেই লিঙ্কে ক্লিক করলে খুবই দ্রুত এটা ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে। অথবা তারা আপনাকে যদি কোনো ইমেল আপনি কনফার্ম না করেন তাহলে মোটামুটি 7-8 দিন সময় লাগে, ওইটা অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যায়। আবার এমনও লিঙ্ক থাকে যদি আপনি সেখানে কেটে ওই লিঙ্কে ক্লিক করেন, 2-3টা লিঙ্ক থাকতে পারে, তো সেখান থেকে যদি না বুঝে ক্লিক করেন তাহলে ট্রান্সফারটা আবার কেটে যেতে পারে। তো এই জন্য আপনি এখান থেকে পড়বেন যে কি বলতেছে, কোন লিঙ্কে ক্লিক করলে ফাস্ট তাড়াতাড়ি এখনই ট্রান্সফার হয়ে যাবে, আর কোনটা ক্লিক করলে ট্রান্সফারটা স্টপ হয়ে যাবে। অনেকে আবার মনে করেন যে হ্যাক করার জন্য এরকম ট্রান্সফার রিকোয়েস্ট করে, তো ভুলে আপনি ক্লিক করলেন, তখন তো তারা চায় না এটা হোক। তো এই হলো ব্যাপার। তো তারা আপনাকে ভেরিফাইয়ের জন্য ইমেল করবে, তা আপনাকে ক্লিক করতে হবে, তাহলে এটা ট্রান্সফার হয়ে যাবে। অনেক সময় হচ্ছে 2-3 দিন, 4-5 দিন, 7 দিন, 10 দিনও এরকম লাগে। তো আপনারা বেস্ট ওয়ে হচ্ছে আপনারা অন্তত এক্সপায়ার হওয়ার 15 অথবা অন্তত 1 মাস আগে আপনারা চেষ্টা করুন 1 মাস আগে ট্রান্সফার করে নেওয়ার। তো এটা হচ্ছে পদ্ধতি। আমি যদি আরও সংক্ষেপে বলি, প্রথম কাজ হচ্ছে আপনাকে যেইখান থেকে আপনি ডোমেনটা ট্রান্সফার করবেন সেইখানে আপনাকে লগ ইন করতে হবে, ডোমেনটা খুঁজে বের করতে হবে, এবং ডোমেনটা খুঁজে বের করার পরে ডোমেনটা আনলক করতে হবে এবং অথেন্টিকেশন কোডটা নিতে হবে। এটা আপনি লাইভ চ্যাটে সাপোর্টে কথা বলার মাধ্যমে তাদের কাছ থেকে ইজিলি করে নিতে পারেন অথবা ম্যানুয়ালি করতে পারেন। তারপরে এই অথেন্টিকেশন কোডটা নিয়ে আপনি যেখানে ট্রান্সফার করবেন সেখানে গিয়ে ডোমেন ট্রান্সফারে ক্লিক করে আপনার ডোমেনের নাম এবং ট্রান্সফারের যে অথেন্টিকেশন কোড এটা দিয়ে আপনি অর্ডার করবেন। করার পর তারা আপনাকে একটা ইমেল করবে, ইমেলটা ভেরিফাই করবেন, খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। অথবা ভেরিফাই যদি নাও করেন 5-7 দিনের মধ্যে এটা অটোমেটিক হয়ে যাবে এবং সেইখানে আপনার ডোমেনটা চলে যাবে। চলে যাওয়ার পরে কাজ হচ্ছে আপনার ডোমেন, আপনারা হয়তো জানেন একটা ডোমেন এবং হোস্টিং কানেক্ট করার জন্য একটা নেম সার্ভার থাকে, একটা ডিএনএস থাকে, দুইটা ns1 xyz.com ns2 xyz.com। প্রত্যেকটা হোস্টিং কোম্পানি আলাদা আলাদা নেম সার্ভার থাকে যেটা আপনার অলরেডি ডোমেনে ছিল। সেই দুইটা কপি করে আবার সেখানে নেম সার্ভারটা বসায় দেবেন। এক্ষেত্রে স্পেসশিপে আপনি যদি ট্রান্সফার করেন তাহলে সেক্ষেত্রে এদের নেম সার্ভার অটোমেটিক্যালি এটা বসে যায়। এদের ওয়েবসাইটের ইউজার এক্সপিরিয়েন্স খুবই ভালো, আমার অনেক ভালো লেগেছে। তো এই হলো ব্যাপার। আপনারা যদি কোনো মনে করেন যে আপনারা কোনো প্রবলেম ফেস করতেছেন বা কোনো হেল্প প্রয়োজন, বা আমাকে দিয়ে আমার যে কার্ড আছে সেই কার্ডটা দিয়ে আপনারা ট্রান্সফার করে নিতে চান একটা সার্ভিস চার্জ দিয়ে ছোটো, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দেবো। এছাড়া আপনারা যে কোনো প্রবলেমে পড়লে হেল্পের জন্য আমাকে কমেন্ট করতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে ইনশাআল্লাহ অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।